বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে যদি আপনি একবার খ্যাতি অর্জন করে ফেলেন, আপনার খ্যাতির বিড়ম্বনায় পড়তে হবে না। অন্যান্য দেশে যেমন খ্যাতি অর্জন করলে খ্যাতির বিড়ম্বনা আছে, বাংলাদেশে খ্যাতির বিড়ম্বনায় আপনি একবার যদি সুনাম অর্জন করতে পারেন, আপনার পক্ষে আপনি হাজার হাজার লোক পাবেন। আপনি যতই খারাপ কাজ করেন, যতই অপরাধ করেন, আপনার পক্ষে দেখবেন যে হাজার হাজার লোক দাঁড়ায় গেছে। কেন বলতেছি এই কথা? গতকালকে সাকিব আল হাসান যে একটা জুয়ার অ্যাড করছিল, সেটা নিয়ে একটু কথা বলেছিলাম, ভিডিও একটা বানাইছিলাম। সেই ভিডিওর নিচে এত এত পরিমাণ নেতিবাচক কমেন্ট এসেছে, মানে সাকিবের পক্ষে আমাকেও গালাগালি করে ধুমাই ফেলতেছে একদম এই সাকিবের ভক্তরা। অন্ধভক্ত কেন বলতেছি? কারণ আমি নিজেও তো সাকিবের ভক্ত ছিলাম, এখনও আছি। সাকিবের খেলা দেখেই বড় হয়েছি। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল, এদের খেলা দেখেই তো ক্রিকেট খেলা দেখা শুরু করছে, তাই না? 2012 সালে যখন এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ হারলো 2 রানে, সাকিবের কান্না দেখে আমারও চোখে কান্না এসেছিল। তার মানে সাকিবের ভক্ত কিন্তু আমিও, কিন্তু অন্ধভক্ত না ভাই, আপনাদের মতো অন্ধভক্ত না। সে যে একটা খারাপ কাজ করছে সেটা মানে নেন, ঠিক আছে? সবচেয়ে নাকি বড় অপরাধ হয়েছিল কালকে, সাকিবকে তামিমের সঙ্গে তুলনা করেছিলাম যে সাকিবের চেয়ে তামিম অনেক গুণে ভালো, এরকম কিছু একটা কথা বলেছিলাম হয়তো। কেন বলতেছে? আজকে কিন্তু দেখেন তামিমের একটা সাক্ষাৎকার এসেছে। সাক্ষাৎকারে তামিম বলেছে যে ওই ওই জুয়ার সাইড থেকে কিন্তু তামিমকে অফার করা হয়েছিল $8 লাখ একটা বিশাল একটা অঙ্কের পরিমাণ অফার করা হয়েছিল, কিন্তু তামিম কিন্তু সেটা রিজেক্ট করে দিয়েছে। সাকিব কিন্তু সেই অফার লুফে নিছে। এটা যদি সাকিব আল হাসানের প্রথমবার হতো তাহলে একটা কথা ছিল, এই সেম অপরাধের জন্য এর আগে সাকিব আল হাসান 1 বছরের জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিষিদ্ধ হয়েছিল। সে আবার এই সেম অপরাধই করেছে। তার মানে কি? সে জেনে শুনে এটা প্রমোট করতেছে। আর অনেকেই হয়তো বা জানে না, বিশেষ করে সাকিবের যে অন্ধ ভক্তরা আছে তারা হয়তো বা জানে না যে এই জুয়ার প্রমোশন করা কিংবা জুয়ার প্রমোট করা বাংলাদেশে কিন্তু নিষিদ্ধ। বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ। যেহেতু এই সেম অপরাধের কারণে প্রত্যয় হিরণ কিংবা আজহার লিমিটেড যে ও যে সঙ্গী সাথীরা ছিল, তারা যেহেতু এর জন্য অপরাধের জন্য জেল খাটছে, সাকিব আল হাসানকে এই অপরাধের শাস্তি পেতে হবে। দেশে আসলে অবশ্যই পেতে হবে। আপনি অন্ধভক্ত হন আর যাই হন ভাই, সে খারাপ কাজ করলে তাকে খারাপ বলতেই হবে, খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। কিন্তু জুয়ার যে সাইট আছে, এই সাইটে জুয়া খেলতে গিয়ে কত পরিবার যে নিঃস্ব হয়েছে, এই সাকিবের যে ভক্তরা আছেন যারা গালাগালি করতেছেন তাদের হয়তো বা কোনো ধারণাও নেই। পৃথিবীর কোনো ক্রিকেটার কিংবা ফুটবলারকে আপনি দেখাতে পারবেন যে এতগুলো অপরাধের সঙ্গে জড়িত? সাকিব যতগুলো অপরাধের সঙ্গে জড়িত, সেই তার চিংড়ির খামারের কর্মচারীদের বেতন না দেওয়া থেকে শুরু করে সাংবাদিক পেটানো, দর্শক পেটানো, আম্পায়ার পেটানো, অশোভন আচরণ, মানে খারাপ আচরণও যে করছিল, জুয়ার সাইটের প্রমোশন, জুয়ার সাইটের প্রমোট, কোন অপরাধে সে জড়িত না? কতবার সে নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশে এই বিসিবি থেকে? আর তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি বলেন, এরা কয়টা অপরাধের সঙ্গে জড়িত আপনি দেখাতে পারবেন? সাকিব যতগুলো অপরাধের সঙ্গে জড়িত, সে তার ক্রিকেট ছাড়া, ক্রিকেট আমি এটা সবাই মানবে, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার বাংলাদেশে আর আসবে কিনা এটাও সন্দেহ, কিন্তু সে মানুষ হিসেবে কখনোই ভালো না। এটা আপনাদেরকে মানতেই হবে। এই সাকিব ভক্তদেরকে বলতেছি ভাই, এটা মানে নিতেই হবে আপনাদেরকে। সর্বশেষ বলতে চাই, আমার ওই ভিডিওতে যদি কোনো কথা যদি আপনাদেরকে কষ্ট লাগে তাহলে আমি দুঃখিত। আসলে সাকিব ভক্তদের কাছে আমি সরি, কিন্তু সে যদি কোনো অপরাধ করে, সেটা যেই হোক, অপরাধীকে অপরাধ বলা শিখুন।